বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি। এমতো পরিস্থিতিতে ছেলেদের চিন্তায় ঘুম উড়েছে বৃদ্ধ দম্পতির। এবার বাংলায় চোখের জল ফেলছেন বাবা মা। 20 বছর আগে স্ত্রীকে নিয়ে ভারতে আসেন কালীপদ রায়। বাংলাদেশ থেকে 3 ছেলে এবং তাদের পরিবার সেখানেই থাকে বাংলাদেশে, কিন্তু নেটওয়ার্ক না থাকা এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না বৃদ্ধ দম্পতি, আর তাতেই ঘুম উড়েছে তাদের। প্রায় 20 বছর আগে স্ত্রীকে নিয়ে ভারতে চলে আসেন কালীপদ রায়, কিন্তু বাংলাদেশে থেকে যায় তার 3 ছেলে এবং তাদের পরিবার। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি এবং বাংলাদেশের যে এলাকায় তার 3 ছেলে এবং পরিবার থাকে, সেই এলাকায় নেটওয়ার্ক এই মুহূর্তে নেই এবং সে কারণেই ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বৃদ্ধ দম্পতি, যে কারণেই চিন্তায় চোখের ঘুম উড়েছে তাদের। ছেলেদের চিন্তায় কার্যত দু চোখের পাতা এক করতে পারছেন না বৃদ্ধ দম্পতি। খবরে যা শুনি তাই, খবরে দৈনিক। ছেলে তো বোধহয় 10 দিন আগে ফোন করেছিল। হ্যাঁ বলে তো বাবা খুব ভয়াবহ, যা বাঁচেছিলাম তাও যেতে পারলাম না। আর কি বলবি, তুমি থাকো, আমরা যদি বর্ডার খোলে তা পাসপোর্ট আছে, যাওয়ার চেষ্টা করবো। যদি বর্ডার খোলে তাহলে এবারে চেষ্টা করবো যাওয়ার। এখন কি চিন্তা হচ্ছে? চিন্তা তো অবশ্য। যোগাযোগ করতে পারছেন না? হ্যাঁ, বাংলাদেশের মানুষ আইলি টাকা দেইলি, যোগাযোগ করতে পারছেন না? না। লাস্ট কথা হয়েছে কি বলছে ছেলে? ওই আসার কথাই বলেছি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা এলাকা দুর্গাপুর পূর্ব বিধানসভার মলানদিঘি পঞ্চায়েতের আকন্দারা গ্রাম। সেই গ্রামে গত 15 দিন ধরে জলের ট্যাঙ্ক ফেটে গিয়ে গ্যালন গ্যালন জল অপচয় হচ্ছে, তাতেও কিন্তু হুঁশ ফেরেনি স্থানীয় পঞ্চায়েতের, এবং এই নিয়ে কার্যত সরব হয়েছেন বিরোধী থেকে স্থানীয় বাসিন্দারা। এবং মুখ্যমন্ত্রী যেখানে বারবার সচেষ্ট করছেন সংশ্লিষ্ট দপ্তরকে যে জলের অপচয় রোধ করার জন্য, মুখ্যমন্ত্রীর কি এই বার্তা কি নিচু স্তরের কর্মীদের কাছে পৌঁছাচ্ছে না? কেন এত উদাসীন স্থানীয় পঞ্চায়েত? আর স্থানীয় পঞ্চায়েতের উদাসীনতায় জল সংকটের মুখে কয়েক হাজার গ্রামের বাসিন্দা। স্বভাবতই পঞ্চায়েতের যদি হুঁশ না ফেরে, আগামী দিন কিন্তু এলাকায় একটা ব্যাপক জল সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।